আপনার কত ইজ্জত আমি দিয়েছি, কত মর্যাদা দিয়েছি। আপনার জুতা মুবারক আমার আরশে আজিমের মধ্যে রেখেছি। আর আমার আরশে আজিম, সাত আসমান সাত জমিন, গোটা সৃষ্টি জগৎটা আপনার জুতার তলায় রেখে দিয়েছি। আরো জোরে বলে না সুবহান। فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ওই নবীর আগমনে তোমরা খুশি করো, তাহলে এত ইনাম পাইবা, এত সওয়াব পাইবা। তোমাদের কামাইকৃত ইনাম, তোমাদের জীবনে যত সওয়াব কামাই করেছো তার চাইতেও বেশি হয়ে যাবে যদি নবীজির আগমনে তোমরা খুশি আনন্দ উৎসব করতে পারো। এই জন্য আশিকানে মুস্তাফা আমরা সুন্নি মুসলমান যখন ঈদে মিলাদুন নবীর মাস আসে তখন আমরা আনন্দ মিছিল করি। দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে আমরা রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল করি। বাড়িতে বাড়িতে, শহরে বন্দরে, মসজিদে, মাদ্রাসা, মক্তবে আমরা মিলাদ শরীফ পড়ি, নবীজির সম্মান আলোচনা করি। আলহামদুলিল্লাহ বলেন না আমার? তার কারণ কি? তার কারণ হইল আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, গোটা সৃষ্টি জগৎ যার পায়ের তলায় নয়, নয় পায়ের তলায় নয়, বরঞ্চ নবীর জুতা মোবারকের তলায়। জুতা মোবারক কেন? আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ অদৃশ্য খবর জানেওয়ালা। মানুষ যা কিছু জানে না আল্লাহর জানা আছে, আছে না নাই? কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহর জানা আছে না নাই? এটা আল্লাহ করবেন। এই সৃষ্টি জগতের মধ্যে কিছু খাটাস মার্কা মৌলবী আসবে, কিছু ওয়াহাবি মার্কা, ফসা মার্কা, গান্দা মার্কা, শয়তান মার্কা মৌলবীর আগমন হবে। তারা টাইটেল ফাঁস করবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, মুহতামিম হবে, প্রিন্সিপাল হবে, আর মুফতি হবে, ইমাম হবে, ফতোয়াবাজি করবে, ওয়াজ করবে। নবী আমাদের মতো সাধারণ মানুষ, এটা আল্লাহর জানা আছে না নাই? আছে। এই কারণে 1450 বছর আগে আমার নবীর আরশে আজিমের মধ্যে উঠাইলেন, জুতা পরাইয়া, আর জুতা মুবারকের নিচে গোটা সৃষ্টি জগৎ রাখিয়া আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মুফতি মুহাদ্দিসিরা, ফতোয়াবাজ মাওলানারা, তোমরা যতই ফতোয়াবাজি করো না কেন